তো দেখো আজকে সকাল সকাল না, সকাল সকাল বলবো না, 7:30 খুব ভীষণ পরিমাণে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তারপর ঘুম থেকে উঠে একটুকু লেট না করে ঝটপট করে আগে বিছানাটা তুলে নিয়েছি। সকালবেলায় যদি এরকম টানা বিছানাটা পরিষ্কার থাকে না, দেখতেও বেশ ভালো লাগে। আর আজকে কাজ করার তো একটুকু গায়ে জোরই পাচ্ছি না, তাড়াহুড়ো করা টিকিস 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 করে প্রত্যেকটা কাজ হচ্ছে। আর তোমাদের তো ঘুরিতে টাইম দেখিয়ে দিলাম কটা বাজে। যাই হোক, তো সেসব কথা বাদ দিলাম। এবার ঘর পর ঝাড় দিয়ে সমস্ত ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। ঝাড়ফাট দিয়ে চলে এসেছি এদিকে রান্নাঘরে। এবার রান্নাঘরটা পরিষ্কার করার পালা সেহেতু রান্নাঘরে চলে এসেছি। যাই হোক, এবার রান্নাঘর থেকে এঁটো বাসনগুলোকে বার করে নিলাম। এবার এঁটো বাসনগুলোকে বার করে জলে ভিজিয়ে রাখলাম। আমি কিন্তু এই কাজটা প্রায় করে থাকি, প্রায় বলাটা ভুল, প্রতিদিন করে থাকি জানো তো। নাহলে না এঁটো বাসনগুলো সে রাতে থাকে, তো দেখবি জলে না ভেজালে এঁটোগুলো না ঠিকঠাক মতন উঠতে চায় না। সেহেতু আমি কী করলাম, ঝটপট করে গিয়ে আগে সমস্ত বাসনগুলোকে আগে জলে ভিজিয়ে রেখে তারপরে চলে এলাম এইদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে। আর সাথে দেখো জল ভরতেও দিয়ে দিয়েছি। আমার এদিকে কাজ করতে করতে বালতিগুলোতে জল ভরে যাবে, এতে কিন্তু আমার সুবিধাই হবে। যাই হোক, তুই এদিকে রান্নাঘরটা পরিষ্কার করতে করতে আজ হঠাৎ করে খেয়াল করলো যে গ্যাসের নিচটা কতটা পরিমাণে নোংরা হয়েছে। নোংরা বলতে ওই যে রান্নাবান্না করে সমস্ত কিছু যেগুলো পড়ে যায়, সেহেতু না নিচটা অনেকটাই পরিমাণে নোংরা হয়ে গেছে। তারপরে ভাতের ফ্যান পরে ওইগুলোকে পরিষ্কার করে নিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন তোমার সবাই? আশা করি তোমার প্রত্যেকে ভালো আছে। আর হ্যাঁ, আমরা মোটামুটি সুস্থ রয়েছে, বাদ বাকি সবাই সুস্থ, শুধু আমি একা অসুস্থ হয়ে রয়েছি। যাই হোক, এখন ঘড়িতে হচ্ছে 8:24। আমি 4:24 বলতে চাচ্ছিলাম। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার দিন। তো তোমরা তো দেখলে ব্লগ শুরু করে দিয়েছি, আর ওইগুলো না দেখায়নি। আজকে লেট হয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠতে, সেহেতু এতটাই পরিমাণ আমার শরীরটা উইক হয়ে পড়েছে, শুধু ঘুম পাই, এত ঘুম পাই বলার পরে। আর ঘুমালে না চোখ খুলে আমি উঠতে আর পারি না, এতটাই পরিমাণে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। আর হাত পা এতটা পরিমাণে কাঁপছে আজকে সকাল থেকে, একটুকুও ভালো লাগছে না। যাই হোক, এইদিকে দেখো চা নিয়ে বসে পড়েছি আমি আর মা। সকালবেলা রচা খেয়ে নিচ্ছি। আমার রচা খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন সকালবেলা দুধ আর আনতে যাইনি দোকানে, কারণ দোকানটা যেতে একদমই ইচ্ছা করছে না সেহেতু। তো যাই হোক, চলো তাহলে ব্লগটা স্টার্ট করে দিলাম। তোমরা পাশে থাকো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তাহলে চলো চা খেয়ে নিই। আশা করি তোমরা তো জানলে যে আমার শরীরটা খারাপ, এইটা তো কিছুই না। আর একটুখানি পরে তো তোমরা জানতেই পারবে যে আমার আসলে হয়েছিলটা কি। এখানে তো সকালবেলা আমি ঠিক জানতাম না যে আমার ঠিক দুপুরবেলাটা অতটাই শরীর খারাপ। যাই হোক, সেটা নিয়ে তোমাদের সাথে আমি পরে বলছি। চলো আগে বাজারগুলো দেখে নিই বা গুছিয়ে নিই যে বাবা কী বাজার এনেছে। বাবা এনেছে ভেন্ডি, পটল, শসা, আর এনেছে হচ্ছে উচ্ছে, আর এনেছে পেঁয়াজ। বলেছিলাম আলু আনতে, আর আমার বাবা ভুল করে পেঁয়াজ নিয়ে চলে এসেছে জানো তো। যাই হোক, বাদ দাও, পেঁয়াজটাও থাকলো, তো অসুবিধা তো কিছুই হলো না। আর আজ কিন্তু আমাদের আলু ছাড়াই রান্না হয়েছে। আলু ছাড়া এমন একটা জিনিস রান্না করেছিলাম যেটাতে আলু লাগে না, সেহেতু আজকে অসুবিধা হয়। যাই হোক, তো সমস্ত কিছু সুন্দর মতন করে গুছিয়ে রাখলাম। আর এদিকে চলে এসেছি, দেখো হঠাৎ করে দেখলাম আদাটা। দেখতে পেলে আদাটা কতটা পরিমাণে বড়, আর কেমন একটা পানা চড়ানো জড়ানো। যাই হোক, তো এখান থেকে এবার আমি কেটে নিচ্ছি। তোমার যে রান্না করব আদা তো লাগবে সেহেতু। আর এবার না আমি আদার মাপগুলো আর মশলার মাপগুলো জানো তো এখনও না ঠিক বুঝে উঠতে পারিনি, সেহেতু মাকে আগে জিজ্ঞাসা করে নিলাম যে মা কতটা লাগবে কি কতটা লাগবে না। তো মা আমাকে দেখিয়ে দিল, সেই অনুযায়ী আদাটা কেটে রেখে এইবার চলে এলাম তোমার হচ্ছে সকালের না, একেবারে দুপুরে রান্নার তোড়জোড় করতে। যেহেতু আমার শরীরটা আজকে সকাল থেকে উঠেই ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে বমি পাচ্ছে, সেহেতু আজকে আমি না সকালবেলা কিছু খাইনি। তো ওইদিকে মা আর বাবা খেয়েছে হচ্ছে ছাতু মুড়ি। আর আমার বর তো জানে ছাতু মুড়ি খেয়ে যায়। তো কী করবো, সকাল থেকে একটু কিছু খেতে ইচ্ছা করছে না, বারবার শুধু মাথাটা ঘুরছে আর হচ্ছে কি বমি পাচ্ছে। কালকে তো কাল পরশু দিনকেই হঠাৎ করে বাসন মেজে উঠতে গেছি, আর জানো তো মাথাটা চোখ মুখ অন্ধকার দিয়ে ঠিক যেরকমভাবে মাথাটা ঘুরে ওঠে ঠিক সেরকম হয়েছে। আর পড়ে যেতে আমি ধপ করে নিচে বসে পড়েছি, সেটা আর পড়ে যায়নি। যাই হোক, তো এদিকে কচু লতি এনেছিলাম আগের দিনকে, আমি এনেছিলাম একটু কচু আনতে গেছিলাম, তো কচু লতি নিয়ে এসেছিলাম, সেটাকে সেদ্ধ করা হয়ে গেছে। এবার সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এবার বসেছি ডিম ছাড়াতে। আজকে ডিমের কারি করব, যেটাতে আলু লাগে না, সেহেতু আলু যেহেতু নেই, সেহেতু ভাবলাম যে চলো তাহলে ডিমের কারি করা যাক। তো যেই ভাবনা সেই কাজ, তো যথারীতি বসে পড়ছি এদিকে ডিম ছাড়তে। এখানে হচ্ছে কি দুটো ডিম এক্সট্রা দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমার আর মায়ের জন্য। মা একটা সেদ্ধ খাবে আর আমি একটা সেদ্ধ খেয়ে নেবো জানো তো।
দেখছি সেদ্ধ খেয়ে যদি বমি বমি ভাবটা কাটে। তো তখন তোমরা দেখলে ডিম ছাড়াম, তো মা একটা ডিম সেদ্ধ খেলাম, আমি একটা ডিম সেদ্ধ খেলাম। এত সকাল থেকে তো বমি বমি পাচ্ছে, আমি ভাবলাম তো ডিম সেদ্ধ খেয়ে হয়তো কমবে, কিন্তু দেখছি যে না, ডিম সেদ্ধ খেয়েও আমার একটুকুও কমছে না, আবার জন্য মানে একটুখানির জন্য কমেছে, আবার বমি বমি পাচ্ছে গো। কী যে হলো ভগবান জানে। যাই হোক, সেসব কথা নয় পরে। এখন বাজে ঠিক 10:39, মানে 11:15 মতন বাজে। আর এইদিকে দেখো আমার কচুলতিটা একদম রেডি, দেখো একদম আমার কচুলতি রেডি হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে পেঁয়াজ ভাজা হচ্ছে, আর এদিকে আমার ডিম ভাজা অলরেডি হয়ে গেছে, আর মশলাও হয়ে গেছে। ব্যাস ডিমটা করে তারপর আমি এই যে কয়েকটা বাসন রয়েছে দেখতে পাচ্ছি, কয়েকটা বাসন মেজে নিয়ে তারপর স্নান করব, তারপর ভাত বসাবো। আর উচ্ছে আলুটা কাটাই হয়ে গেছে আমার, সমস্ত কিছু কেটে রেডি। স্নান করবো, আসবো, ব্যাস তাহলে হয়ে যায়। মানে স্নান করবো, আসবো, ভাতটা বসাবো, তাহলেই হয়ে যায়, ব্যাস আর কিছু নেই। তো সকাল সকাল আমার রান্নাবান্না মোটামুটি হয়ে যাচ্ছে। স্নান করতে যাওয়ার আগে হয়ে যাবে। কি বলতো, স্নান করে এসে না আর এইটা বাসন টাসন আমার একদম মাজতে ভালো লাগে না, সেহেতু আমি ট্রাই করি যে স্নান করতে যাওয়ার আগেই না যতটুকুনি পারবো কাজটা কমপ্লিট করে নেওয়া, তো বিশেষ করে রান্নাটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি। আর কালকে মোবাইলে একটুখানি বেরিয়েছিলাম, তোমার সাথে যেহেতু ভিডিও শেয়ার করতে একদমই পারিনি, তো সেহেতু কিছু দেখানো হয়নি। চলো তোমাদের এখন দেখিয়ে দিই কী কী এনেছি। কিছুই আনিনি, এই যে এত শরীরটা খারাপ আমার, কালকে থেকে মাথা ঘুরছে বারবার, মানে এবারে মাথা ঘুরে পড়ে যাওয়ার ওয়েট করতে হবে বলতে গেলে, এতক্ষণে মাথা ঘুরছে মানে বলার বাইরে। তো সেহেতু ডাক্তার বলেছে একটু দুধ ফুদ খেতে, আর শুধু দুধ খেতে আমি একদমই পাই না, কারণ দুধের গন্ধটা না, দাঁড়াও হাত ব্যথা হয়ে গেছে, দুধের গন্ধটা না আমার একদমই ভালো লাগে না, সেহেতু আমি শুধু শুধু দুধ খেতে পাই না। আর এই চকলেট হরলিক্সটাই আমি খাই, চকলেট হরলিক্স আর এমনি আমার হরলিক্স ঠিক পোষায় না, তো চকলেট হরলিক্স নিয়ে এসেছি কালকে। এই দেখো, আর আগের দিন তোমরা না দেখো নি, এই কাচের বয়ামটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম এই হরলিক্সের জন্যই, কিন্তু খেতে ইচ্ছা করছে না বিশ্বাস করো, যেহেতু বমি পাচ্ছে তো মিষ্টি কোনো জিনিস খেতে ইচ্ছা করছে না। যাই হোক, খেতে হবে, নাহলে আমাকে আমার বাড়ির লোক একদম খুব মারবে বলতে পারো। তো এটা এনেছি, আর একটু ফল নিয়ে এসেছিলাম, আর এই দেখো একটা ফেস ওয়াশ কিনে এনেছি। ফেস ওয়াশ অনেকদিন হয়েছে, শেষ হয়ে গেছে, কিন্তু আনতে যাওয়ার সময়টুকুনি আমি পাইনি, তোমরা তো দেখছিলেই। তো আর শরীরটাও ভালো ছিল না, শুধু কালকে একেবারে বেরিয়ে দেখো এটা নিয়ে চলে এসেছে একেবারে। তো কালকের আমাদের মার্কেটিং এইটুকুনি হয়েছে। তাহলে চলো রান্নাটা সেরে তোমার সাথে পরে দেখা হচ্ছে, টাটা। তো আগের দিন তো কী নিয়ে এলাম তোমাদেরকে সমস্ত কিছুটা দেখিয়ে দিলাম, যেহেতু আগের দিন হচ্ছে বললাম ভিডিও করতে পারিনি গো, এতটাই পরিমাণে শরীর খারাপ, কী করবো, চ্যালেঞ্জটার একদম যেন তো 12টা বেজে যাচ্ছে। কিন্তু আমিও তো নিরুপায়, আমার তো হাত বাঁধার, শরীর যদি সাথ না দেয় কোনো কাজই কিন্তু করা যায় না। এই যে আমি আজকে যেই সমস্ত কাজগুলো করছি জানো তো, আমি পুরো আমার মনের জোর দিয়ে করছি, কারণ আমি আর পাচ্ছিলাম না জানো তো। আর তো দুপুরবেলাতে তো বাপরে বাপ মনে হচ্ছিলো এতটাই শরীর খারাপ লাগছে যে কলতলাতেই শুয়ে পড়বো, না ঘরে উঠে আসার ক্ষমতাটুকুনি আমার ছিল না গো। যাই হোক, ওদিকে রান্না করতে করতে মায়ের বিছানাটা তুলে নিলাম, যেহেতু এখানে বিছানাটা তুলতে লেট হয়, কারণ মা একটু লেটে ঘুম থেকে ওঠে। আর তারপর বাবার সে একটুখানি শোয় জানো তো, যেহেতু বাবা ওই 3টের সময় ওঠে, 8টার সময় আসে, আবার যদি 10টার মধ্যে বেরিয়ে যায়, একটু এসে শুয়ে ঘুমায়, না হয়তো শরীর চলে না। আর যদি বিছানাটা তুলে দিই তাহলে বলবে বিছানাটা তুই কেন তুলে দিলি, আমি তো ঘুমাবো, সেহেতু আর বিছানাটা তোলা হয় না। তো এখন বাজে 6:40, আবার অনেকক্ষণ পরে আমি তোমাদের সামনে, তার কারণ আমি রান্নাবান্না করে যেই স্নান করতে গেছি, আর প্রচণ্ড পরিমাণে বমি হয়েছিল। তো মানে বমি হলে দেখবে শরীরটা আর চলে না, একদমই চলে না। তো সেহেতু আমি বমি টমি করে এসে স্নান করতে যাচ্ছি, ঠিক তখনই আমার রান্নাঘরের গেটের ওই মুখটা থেকে আমার বমি হচ্ছে, এতটা পরিমাণে আমার শরীরটা খারাপ ছিল, বলছিলাম যে প্রচণ্ড পরিমাণে বমি হচ্ছে, মানে বমি পাচ্ছিল। তো ওখানে গিয়ে ঠিক ফাইনালি বমিটা আমার হয়েছে, কিন্তু আমি যেহেতু সকাল থেকে কিছু খাইনি সেহেতু বমি হয়নি, শুধু ওয়াকটা উঠেছে। আর ওয়াক উঠলে দেখবে গলার সাইডগুলো একদম যন্ত্রণা করে ভীষণ পরিমাণে। এসেই না আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি যে আজকে আমি দুপুরবেলা রান্না কী করেছিলাম। আর এই আমাদের না এই খাটের যে স্ট্যান্ডগুলো আছে না, সেটারই আলো মানে ছাওয়াটাতে এরকম লাগছে, মানে আমি শুয়ে পড়েছিলাম, সে কোনো রকম উঠে মাকে খেতে দিয়ে আমি খেয়ে পুরো টানা ঘুমিয়ে পড়েছিলাম। বাবা আজকে একাই খেয়ে নিয়েছে জানো তো, বাসন টাসন বাবাই মেজে নিয়েছে, কারণ শরীরটা একদম আমার ভালো লাগছিল না। তো আমি তো বললাম সকালে এত পরিমাণে বমি হচ্ছে, তো দুপুরবেলা ঘুম টুম থেকে উঠে শরীরটা ভালো লাগছিলো, তো বাসন টাসনগুলো মেজে নিয়েছি। আর এখন বসেছি হচ্ছে সন্ধ্যা টিফিন খেতে, সন্ধ্যা টিফিন বলে সবাইকে চা করে দিয়েছি। আর এই যে যেটা খেতে আমার একদম ভালো লাগছে না, তার কারণ হচ্ছে একে তো বমি হচ্ছে, আর চকলেটলি এতটা পরিমাণে মিষ্টি, মানে কি বলবো, এতটাই পরিমাণে মিষ্টি হয় প্রথমে, আর নিচে যেই শেষ হয়ে যায় ওই জায়গাটা থেকে না, এই এবার আমার যাবে আর খুলবে না, কারণ সাথে কথা বলতে বলতে আমার দুধটা ঠান্ডা হয়ে যাবে।
আর চকলেট হরলিক্সগুলো ভুলবে না। যাই হোক, চকলেট হরলিক্স কেন, কোনো হরলিক্সই করে না, দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে বা জল ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই আর গলে না। তো কী করবো, বমি বমি পাচ্ছে, খেতে তো একদম ইচ্ছা করছে না, অথচ আমি খাবো বলে মা দুধ নিয়েছে। বাড়ির উপর থেকে একটা কাকু আসে আমার ছোটো কাকিকে দিতে, তো ওখান থেকে নিয়েছে মা দুধ 1 পোয়া। তো এখন ওটাই খাচ্ছে, পুরো দুধ আমি খাচ্ছি, কারণ পুরো দুধ খাওয়ার মতন ক্ষমতা মানে এরকম ছোট্ট 1 কাপ নিয়েছি। আর আমার মা সকালবেলা একটুখানি স্নান টান করার পরে আমার মা খেয়েছে, কারণ মা স্নান করার পরে দেন আমি তারপর স্নান করতে গেছিলাম। তো দাঁড়াও, তো যাই হোক, তো ওটাই খেলাম। যাই হোক, চলো অনেক কথা বলে ফেলেছি, এবারে খাই, খেতে রেডি হবো। তো রেডি হয়নি, তারপর তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছে। চলো তাহলে দেখতে থাকো। তো আশা করি তোমরা তো দেখলি যে আমার শরীরটা কি খারাপ ছিল। হ্যাঁ বন্ধু, এতটা পরিমাণে বমি হয়েছে মানে বলার বাইরে। যাই হোক, তো এবারে চারিদিকে বাড়ন্ত হয়ে গেছিলো, সেহেতু গেছিলাম চাল আনতে। আর এখানে হচ্ছে নতুন চালটা ঢালার আগে পুরনো চালটা আলাদা করে রাখছি, তার কারণ হচ্ছে আমাদের পাশের ওই দোকান থেকে চালটাতে এত বাজে গন্ধ, সেহেতু আলাদা করে, কারণ দুটো চাল এক হয়ে গেলে ভীষণ পরিমাণে গন্ধ বেরোবে, একটা খাওয়া। তোমরা তো দেখলে চাল আলাদা আলাদা করলাম। আর এইদিকে দেখো, এই যে আমার বড় 5 কিলো যে চালটা ছিল, সেই চালটা একেবারে ঢেলে নিল, একেবারে ঢেলে নিয়েছে, কারণ আমার পক্ষে ঢালা সম্ভব। আমি ওই কৌটো করে 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 নিতে, তাকে দিকে দেখলে আর কৌটো করে নিতে নিতে বাপরে বাপ কত অসুবিধা হয়। একেবারে ঢেলে দিল। আর এখন হচ্ছে ভাত বসাবো। আর চলো কী কী এনেছি তোমাদের একবার দেখিয়ে দিই। এনেছি হচ্ছে সর্ষের তেল, আর একটু চানাচুর এনেছি। আর এই দিকে দেখো, এই দেখো, বুঝতে পারছো, আর আশা করে বোঝা যাচ্ছে না, কিন্তু খোলা যাবে না, ভেতরে প্রচণ্ড পরিমাণে কাটা রয়েছে। কুলেখাড়ার পাতা এনেছি। এই বেলাটা হয়তো কুলেখাড়ার পাতা পাওয়াই যায় না আমাদের এখানে, তো তাও পেয়েছি আজকে। যেরকম মানে বাজে হোক যাই হোক নিয়ে চলে এসেছি। 5 টাকা করেছিল, দুটো 10 টাকা দিয়ে নিয়ে এসেছি, জানো তো। এই যে এই দেখো কাটা, দেখো নিচে একদম বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো, দেখেছো কত বড় বড় কাটা, কাটা একদম পুরো ভেদ করে, যেন প্লাস্টিকের ভেদ করে দেখো বেরিয়ে গেছে। এই দেখো, দেখো, দেখতে পাচ্ছ? যাই হোক, আর একটা জিনিস কিনছি, কফি কাপ। চলো তোমাদের সেটা দেখাই। কফি কাপ বলতে হরলিক্সের কাপ। দাঁড়াও তোমাদের দেখাই, দাঁড়াও একটু বসে নিই। বসবো না, কারণ এখন 8টা বাজে, ভাতটা করবো। আর সকালে ডিম রয়েছে, আমি না এত বমি হচ্ছিলো যার জন্য আমি ডিম খাইনি। তো ডিমটা রয়ে গেছে আমার, আমিও খাইনি, মাও খাইনি, তো সেটা রয়ে গেছে 2টো ডিম। আর আমার বর আর আমার বাবারটা শেষ হয়ে গেছে, তো ডিম রয়েছে 2টো। আর একটুখানি হচ্ছে ভেন্ডি ভেজে নেবো, ব্যাস। তাহলে যে তোমাদের দেখলে সকালবেলা বাবা বাজারে ছিল, সেগুলোকে ঢালছিলাম, ওই ভেন্ডি ভেজে নেবো, ব্যাস হয়ে যাবে। এই দিকে দেখো কফি কাপ, দেখেছো? অবশ্যই একটা কমেন্ট করে জানিও কফি কাপটা দেখতে কেমন হয়েছে। দেখো আমার বেশ ভীষণ পছন্দ হয়েছে, ঠিক আছে। এটা বেশ মানে আমি যতবারই খেয়েছি, মানে আঁকা দিয়ে খেয়েছি, না ছোটা ভীম, নয় টম অ্যান্ড জেরি, নয় পিকাচু, তোমরা দেখেছো ওই বাড়িতে ছিল। আর বাদ বাকি তো আমি বিয়ের আগে যেগুলো খেয়েছি, তারপর হচ্ছে দেখবে কাচের মতন থাকতো, ওইগুলোর মধ্যে বেশ ফুল আঁকা থাকতো বা ঢাকনা থাকতো, সেইগুলো খেয়েছিলাম। তো এটা একটুখানি দেখলাম, বেশ ভালো লাগলো এটা দেখতে, খুব সুন্দর লাগছে এটা দেখতে, সেহেতু এটা একটা নিয়ে নিয়েছি। তাহলে চলো, অনেক লেট হয়ে গেছে, এবারে রান্নাটা বসিনি। আর ভীষণ পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে আজকে। সকাল থেকে যেন হুট করে আবার গরমটা পড়ে গেলে আমার মনে হচ্ছে, ভীষণ গরম লাগছে। তাহলে চলো কোনো রকম আগে রান্নাটা করি, তোমার সাথে পরে দেখাচ্ছে, কেমন? টাটা। আর এদিকে দেখো, ভাতটা বসিয়ে দিয়ে এবারে গ্যাস টেবিলেরও পরে দেখবি এইটো বাসন থাকে, যেহেতু চা খেয়েছি সেইটো বাসন। তারপর হচ্ছে হরলিক্স খেয়েছি, সেইটা ছিল, হরলিক্সের কৌটো ছিল, কারণ খেয়ে দিই না, আমি তাড়াহুড়ো করে চলে গেছি দোকানে, মানে বাজারে, না হলে আবার লেট হয়ে যাবে এখানে এসে রান্নাবান্না করতে, সেই জন্যে। আর এখানে রান্নাবান্না করতে লেট হলে না, মানে ডাক্তার তো একটা টাইম দিয়েছে মাকে, সেই টাইমে আমি খাওয়া দিতে পারবো না, সেহেতু তাড়াহুড়ো করে আগে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি, মানে ভাতটা আগে বসিয়ে নিয়েছি, তারপর এবার টুকটাক সমস্ত কিছু করব। এরপরে ভিন্ডি ভাজবো, ব্যাস তাহলে হয়ে যাবে। আর সকালে তো ডিম রয়েছে, সেহেতু আর মানে সেরকম কিছু করার মতন আর ইচ্ছা নেই বা করার দরকার নেই। আমি আর মা খাইনি, সেই ডিমটাই না রয়ে গেছিলো, তো আমি আর আমার বর হাফ হাফ খেয়ে নেবো, আর মা আর আমার বাবা হাফ হাফ খেয়ে নেবে, তাই একটুখানি ভেন্ডি ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। যাই হোক, আর এদিকে দেখো সকালে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজাতে হয়, সমস্ত ড্রাই ফ্রুটসগুলো কিন্তু আমি এখন ভিজিয়ে দিচ্ছি, খেজুর আর আমন্ড আর বাদাম। যেহেতু এখন খেজুরটা আমি কিন্তু খাই না, এই খেজুর খেতে আমার একদমই ভালো লাগে না, সেহেতু এটা মা খায়, আর আমন্ড আর বাদামটা আমি খাই। তাহলে চলো আজকের ভিডিও এইটুকুই, তাহলে তোমার সাথে কালকে দেখা হবে আবার, টাটা।